যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়ন করতে হয়, মাপকাঠি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং এর দলিল ৪ নম্বর সূরা আন-নিসা এর ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, তার অনুকরণ অনুসরণ করলো, সেই কেবল আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করতে পারল। সুতরাং আমাদের প্রত্যেকের এটা স্পষ্ট জানা উচিত যে আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের মুসলমানিত্ব, শুধু তাই না, উভয় জগতের সফলতার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জীবন আমাদের জন্য উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা বলেছেন। আর হ্যাঁ, বিশেষ করে মুসাফিরের সালাতে আপনি যে স্পষ্ট করে বললেন যে ফজরের সালাত 2 রাকাত, হ্যাঁ, ওখানে কি কসর? না, কসর আরবি ভাষার শব্দ, যদিও এর আবিধানিক অর্থের যে বাস্তবতা, এর সাথে শরঈ বাস্তবতা একত্রে মিলিয়ে বলতে হয় 4 রাকাত বিশিষ্ট সালাদগুলোকে অর্ধেক করা, এর নাম কসর। আর এটাই মুসাফিরের। তাই যেহেতু ফজর 2 রাকাত, এটা আর 1 রাকাত করার সুযোগই নেই। 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 4 রাকাত এশা, এই 4 রাকাত বিশিষ্ট সালাদগুলো 2 রাকাত পড়া, এটা হলো কসর বা মুসাফিরের সালাত। মাগরিব 3 রাকাত, মাগরিবকে 1.5 রাকাত করা যাবে না। ফজর 2 রাকাত, ওটাকে 1 রাকাত করা যাবে না। এবং এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে, তার সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে আমল করিয়ে আমাদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছেন। সুতরাং মুসাফিরের সালাতের জন্য কোরআন আল কারীমের নির্দেশনা যথাযথ প্র্যাকটিক্যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার হাদিস, এটাই আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে। حدثنا 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 حدثنا